আমাদের প্রথম পর্যায়ে চলে যাই, তা হচ্ছে আমাদের সমাজে চাঁদাবাজি চলে না ভাই আমার? যারা নেতা হয়েছেন, যারা ক্ষমতায় আছেন, তাদের জন্যে আমার এই নিবেদন, আপনারা চাঁদাবাজি করিয়েন না। চাঁদাবাজি একটি মারাত্মক অপরাধ। কোনো প্রভাবশালী চক্র কর্তৃক জোরপূর্বক কাউকে কোথাও নিজ কাজ চালিয়ে যাওয়ার জন্যে, ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্যে অথবা নির্দিষ্ট স্থান অতিক্রম করা ইত্যাদির জন্যে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট পরিমাণে চাঁদা দিতে বাধ্য করাকে সাধারণত চাঁদাবাজি বলা হয়। দস্যুতার সাথে এর খুবই মিল আছে। একটা ডাকাত যদি কারো টাকা মেরে নেয়, তাহলে সে যা করলো, একটা লোক ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি করে যদি কারোর কাছ থেকে কিছু মেরে নেয়, তাহলে সে তাই করলো। চাঁদা উত্তোলনকারী, চাঁদা লেখক, চাঁদা গ্রহণকারী সবাই উক্ত গুনার সমান অংশীদার। এরা জালিমের সহযোগী অথবা সরাসরি নিজেরাই জালেম। একটা দস্যু যেভাবে মানুষের টাকা মেরে নিয়ে যেই অপরাধ করেছে, একটা নেতা চাঁদাবাজি করে একই অপরাধ করেছে। আপনার এলাকায় দোকান করবে, এজন্য চাঁদা দিতে হয়। আপনার এলাকায় ব্যবসা করবে, এজন্য চাঁদা দিতে হয়। আপনার এলাকায় অনুষ্ঠান করবে, এজন্য চাঁদা দিতে হয়। আপনার এলাকায় কোনো অফিস করবে, এজন্য চাঁদা দিতে হয়। গোটা পৃথিবীতে যারা চাঁদাবাজ, এরা হচ্ছে দস্যু, এরা হচ্ছে ডাকাত। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাস সাবিল আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। শুধুমাত্র তাদের বিরুদ্ধেই শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপরে অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ আচরণ করে বেড়ায়। বস্তুত এদের জন্যই রয়েছে বেদনাদায়ক শাস্তি, যেখানে সূরা সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, শুধুমাত্র তাদের বিরুদ্ধেই শাস্তির ব্যবস্থা করা হবে যারা মানুষের উপরে অত্যাচার করে। যে কোনো রকমের অত্যাচার, তাদের উপরে জুলুমের মাধ্যমে অত্যাচার, তাদেরকে মারার মাধ্যমে অত্যাচার, তাদেরকে জেলখানায় বন্দির মাধ্যমে অত্যাচার, তাদেরকে অপমান করার মাধ্যমে অত্যাচার, মানুষের উপরে জুলুম করার কারণে অত্যাচার। হে নেতা, হে এমপি, হে ডিসি, হে দারোগা, হে পুলিশ, হে ডিআইজি, হে সিআইডি, হে র্যাব, হে যারা সরকারি কর্মকর্তা আছেন, আপনাদের কি জীবনে মৃত্যু হবে না? নাকি আপনারা অমর হয়ে গেছেন? যদি অমর হয়ে থাকেন, তাহলে আপনাদের সাথে আমার কোনো বোঝাপড়া নেই। যদি আপনাদের মৃত্যু হয়ে থাকে, আপনারা যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনাদের বলছি, যারা নেতা তাদেরকে বলছি, মানুষের উপরে অত্যাচার করিয়েন না, চাঁদাবাজি করিয়েন না। যারা মানুষের উপরে অত্যাচার করে, যারা পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ আচরণ করে, বস্তুত এদের জন্যই রয়েছে বেদনাদায়ক শাস্তি, যা তাদের জন্য জাহান্নামে রেখে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ মিন আউলিয়া
সুম্মা লা তুনসারুন, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না তথা তাদেরকে জুলুমের সহযোগিতা করো না। যারা জালেম অত্যাচার করে, জুলুম করে, তাদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের সাথে যেও না, তাদেরকে সহযোগিতা করো না, অন্যথায় তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, আর তখন আল্লাহ ছাড়া কেউ তোমাদের সহায় হবে না। অতএব তখন তোমাদেরকে কোনো সাহায্যই করা হবে না। সূরা হুদ আয়াত 113। অর্থাৎ যারা জুলুম করে, যারা অত্যাচার করে, হতে পারে কোনো নেতা, হতে পারে ক্ষমতাশীল, হতে পারে ব্যক্তি, হতে পারে ভাই, হতে পারে পিতা, যারা জুলুম করে, অত্যাচার করে, এদের সাথে যেও না, এদের সহযোগিতা করো না। যদি তোমরা এদেরকে সহযোগিতা করো তাহলে তোমরা শাস্তি থেকে বাঁচতে পারবে না, তোমাদেরকে রক্ষা করা হবে না, তোমাদেরকে সাহায্য করা হবে না, কে তোমাদেরকে বাঁচাবে? অতএব সাদাবাজ জালেমদের থেকে সাবধান থেকো। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুজ যুলম, তোমরা কারোর উপরে অত্যাচার করা থেকে বিরত থাকো, অত্যাচার করো না। ফা ইন্না যুলমা যুলুমাত ইয়াউমাল কিয়ামা, কারণ এই অত্যাচার কিয়ামতের দিন ঘোর অন্ধকার রূপেই দেখা দেবে। তুমি যদি কারো উপরে জুলুম করো, কারো উপরে অত্যাচার করো, মুসলিম 2578 নম্বর হাদিস, তাহলে দেখবে কিয়ামতের দিন এটা অন্ধকার রূপে দেখা দিয়েছে। তাহলে একটা বিষয় বুঝতে পারলাম, কারো উপরে কোনো রকমের জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আপনাদের তো কষ্ট হচ্ছে না? যদিও বা আমি আলোচনা স্পষ্টভাবে বোঝাতে সক্ষম নই, তবু আপনাদের কষ্ট হলেও আপনারা ক্ষমা করে ধৈর্য সহকারে শ্রবণ করেন। আল্লাহ তাআলা আপনাদের সাহায্য করুন। আর একটা পাপ হচ্ছে আমাদের সমাজে গীবত, পরচর্চা, পরনিন্দা। আমরা এই গীবতের মতো গীবত, পরদোষ চর্চা আর একটি কাবিরা গুনাহ এবং হারাম কাজ। গীবত বলতে অন্যের উপস্থিতিতে কারোর নিকটে তার কোনো দোষ চর্চাকে বোঝানো হয় গীবত। যা শুনলে সে রাগান্বিত হবে অথবা অসন্তুষ্ট হবে, অন্ততপক্ষে তার মনে সামান্য হলেও কষ্ট আসবে, তাকেই বলা হয় গীবত। আমরা বুঝতে পারি না, আমরা মনে করি একটা লোক চুরি করেছে, এজন্যই তো বলছি লোকটা চুরি করেছে। একটা লোক অপরাধ করেছে, এজন্যই তো বলছি লোকটা অপরাধ করেছে। একটা লোক হত্যা করেছে, এজন্যই তো বলছি লোকটা হত্যাকারী। আমরা মনে করি এটা গীবত হচ্ছে না, অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা একে অপরের গীবত করো না, পরনিন্দা চর্চা করো না। তোমাদের কেউ কি চায় তার ভাই মারা গেছে আর এই মৃত ভাইয়ের গোশত সে খাবে? এমনটা কি তোমরা চাও যে তোমার মরা ভাইয়ের গোশত তোমরা কামড়ে খাবে? বস্তুত তোমরা তো তা কখনোই করতে চাও না। তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী, অত্যন্ত দয়ালু। সূরা হুজুরাত আয়াত 12।
তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন তোমরা গীবাত করো না, পরচর্চা করো না, পরনিন্দা করো না। তোমাদের ভিতরে কি এমন কোনো ব্যক্তি আছে যে তার ভাইয়ের গোশত খেতে চায়? এমন তো ব্যক্তি নাই। তোমাদের ভিতরে এমন কি লোক আছে যে তার ভাই মারা গেছে আর তার গোশত কামড়ে কামড়ে খেতে চায়? এমন তো নাই। তোমরা যারা গীবাত করো তারা এই পাপের অন্তর্ভুক্ত হয়ে যাও। অতএব তোমরা পরনিন্দা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এর বিস্তারিত পরিচয় দিয়েছেন এভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবাত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এ বিষয়ে আল্লাহ ভালো জানেন, এ বিষয়ে তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, শুনে রাখো। তখন তিনি বললেন, তোমার মুসলিম ভাই অপছন্দ করে এমন কোনো কথা তার পিছনে বলা, এটাকেই বলা হয় গীবাত। তখন সাহাবায়ে কিরাম বললেন যে, হে আল্লাহর নবী, আমার ভাইয়ের ভিতরে যদি এই দোষটা থাকে, আমার ভাই চুরি করেছে তাই তো বলছি চোর, আমার ভাই ব্যভিচার করেছে তাই তো বলছি ব্যভিচারী, আমার ভাই কাউকে গালি দিয়েছে তাই তো বলছি লোকটা খারাপ, তাহলে কি এটা গীবত হবে? আল্লাহর নবী বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইক্তাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহতা। শুনে রাখো, তোমার ভাই যদি তা বলে থাকে, তুমি যা বলছো যদি তোমার ভাইয়ের মধ্যে তা থেকে থাকে, তাহলেই তো তুমি তার গীবাত করলে। আর তোমার ভাইয়ের মধ্যে তা যদি না থেকে থাকে, তাহলে তুমি অপবাদ আরোপ করলে, তার উপরে মিথ্যারোপ করলে। হাদিস মুসলিম 2589-তে এসেছে। তার মানে তোমার ভাই চুরি করেছে, তুমি বললে চুরি করেছে, গীবাত করলে। তোমার ভাই কাউকে গালি দিয়েছে, তুমি বললে আমার ভাই কাউকে গালি দিয়েছে, তাহলে তুমি গীবাত করলে। আর তোমার ভাই যা করে নাই তা যদি তুমি বলো, তাহলে তুমি তোমার ভাইয়ের উপরে মিথ্যা অপবাদ আরোপ করলে। গীবত তো তাই হয় যা সে করে তুমি তা প্রকাশ করেছো, আর গীবত তা হয় না যা সে করে নাই তুমি বলছো, তাহলে তার উপরে মিথ্যা অপবাদ দিলে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোকে যখন অন্যের গীবত করা থেকে বারণ করা হয়, তখন তিনি এতটুকু ভয় পান না। মূলত তারণের সাহসিকতার শর্ত দেন নাই, সুতরাং তার সামনে বলার সাহস থাকলেও তা গীবাত হবে। এজন্যই তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহার পিছনে তার নাই। ঈমান থাকলে তো ঈমান ঠিক থাকে, ঈমান থাকলে ঈমান ঠিক থাকে, তাই না? ঈমানই তো নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যারা সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়, কোনো দায়িত্বই থাকে না তাদের। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, নিষাদার দ্রব্য পান করবে না। নিষাদার দ্রব্য সমস্ত পাপাচারের মূল। বিড়ি, সিগারেট, জর্দা, গোল, তামাক এগুলো পান করবে না। এই উদাহরণটা আমি বেশি বেশি এ কারণে দেই, কারণ যত এলাকায় উদাহরণ হয়েছে, আল্লাহে সত্যি কথা তারা জানিয়েছে, ওই মাহফিলে যত লোক এসেছে তার অধিকাংশ মানুষ জর্দা খাওয়া ছেড়ে দিয়েছে। জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া মারাত্মক হারাম। কিভাবে? এক শ্রেণীর হুজুরেরা আবার বলছে যে জর্দা হারাম নয়, জর্দা খাওয়া মাকরুহ। কি বলছে? ওই পীর সাহেবেরা বলছে তারা জাহাজে করে নিয়ে নাকি জান্নাতে যাবে। তারা বলছে জর্দা খাওয়া
হারাম নয়, জর্দা খাওয়া মাকরু। আমাকে একজন বলল, তখন আমি বললাম ঠিকই আছে, যেই হুজুর জর্দা খায় ওই হুজুরের কাছে জর্দা মাকরুই। মাকরু কার কাছে? যে হুজুর খায় তার কাছে। তাহলে এক আলেম বলছে মাকরু, আরেক আলেম বলছে হারাম, ইখতিলাফ হয়ে গেল না? যখন ইখতিলাফ ঘটে যায় তখন ফিরতে হয় কোরআনের দিকে, ফিরতে হয় সুন্নাহর দিকে। এজন্য আল্লাহর নবী বললেন, ইন্নাল হারামা বাইন ওয়া ইন্নাল হারামা বাইন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাইয়ার হাওলাল হিমা ইউশিকু আলা আইয়ারতা ফি। আল্লাহর নবী বললেন, নিঃসন্দেহে হালাল স্পষ্ট, নিঃসন্দেহে হারাম স্পষ্ট, এর মাঝামাঝি সন্দেহজনক বিষয়। যারা সন্দেহে ঢুকলো ওরা হারামেই ঢুকলো, যারা সন্দেহ থেকে বাঁচলো তারা তাদের সম্মান আর সম্পত্তিকে নিরাপদ করে নিল। তার মানে মাকরু হারাম, মাকরু হারাম সন্দেহ। এখন এই সন্দেহে যারা ঢুকবে ওরা হারামেই ঢুকবে। আপনারা তো তামাক পাতা দেখেছেন, দেখেন নাই? একাধিক দিনের উদাহরণ। ছোটবেলায় আমার পিতার সাথে কাজ করার সুযোগ হলো, আমি তামাকওয়ালা খেতে গেলাম। তখন আব্বাকে বললাম, আব্বা এই খেতে এত তামাক অথচ বেড়া নেই কেন? তখন আব্বা বললেন, তামাকওয়ালা ক্ষেতের কোনো বেড়া লাগে না। বললাম কেন? বলে এখানে তো কোনো পোকামাকড় আসে না, এই জন্য বেড়া দিতে হয় না। আপনারা দেখবেন যেই ক্ষেতে তামাক রোপণ করা হয় ওই ক্ষেতে কোনো বেড়া দেওয়া হয় নাই। কেন? তার মানে কুত্তায়ও যায় না, ছাগলেও যায় না, শুকুরেও যায় না, শ্রীগালেও যায় না, পোকামাকড়েও যায় না, কিছুতেই যায় না। ওরা জানে এটা ক্ষতি। বলেন তো যায় কারা? এই মানুষেরা যায়। তাহলে এদেরকে আমি কি বলবো? কুত্তা বলবো, ছাগল বলবো, পোকা বলবো, শ্রীগাল বলবো? না, এগুলো বলবো না। যদি এগুলো বলি তাহলে ওই প্রাণীদের অপমান করা হবে। কারণ কুত্তা বলবে আমি খাই না, আমি যাই না, অথচ বললো কুত্তার মতো। ছাগলে বলবে আমি যাই না, আমি খাই না, অথচ বললো ছাগলের মতো। শ্রীগালে বলবে, শুকুরে বলবে আমি খাই না, যাই না, অথচ বললো শুকুরের মতো। তার মানে এরা এত খারাপ, এত খারাপ, যার নিচে আর খারাপ নাই। যারা জর্দা, গোল, তামাক, বিড়ি, সিগারেট পান করে আর এইগুলো যারা বানায়, এইগুলো যারা বিক্রি করে, ওরা আরো বেহায়া, ওরা আরো নির্লজ্জ। ওদের কোনো বিদ্যা নাই, ওদের কোনো সাধারণ বুঝ নাই, ওদের কোনো আকল নাই। ওরা একদম পচা, একদম দুর্গন্ধযুক্ত মানুষ যারা এগুলো আবিষ্কার করে। তামাক যে আবিষ্কার করেছে এর মতো নির্লজ্জ মানুষ পৃথিবীতে আমি দ্বিতীয় আর দেখি নাই। যদি বলেন কেন? কারণ যে যেই প্রোডাক্ট তৈরি করে সে ওই প্রোডাক্টটাকে ভালো বলে। এই মাইকওয়ালার কাছে যদি জিজ্ঞেস করেন মাইকটা কেমন, সে বলবে আমার মাইক অনেক ভালো, যদিও বা তত ভালো না। আবার যদি এই ক্যামেরাম্যানদের কাছে জিজ্ঞেস করা হয় তাহলে তারা বলবে আমার লাইভ করা অনেক ভালো হয়। এখানে যেই নেতৃত্ব যেই পদে আছে তাকে যদি ওই বিষয়ে জিজ্ঞেস করা হয়, দোকানদারকে, দুধওয়ালাকে যে দুধ বিক্রি করে, মিঠাইওয়ালাকে যে মিঠাই বিক্রি করে, যে ব্যবসা করে, তাকে যদি জিজ্ঞেস করা হয় এগুলো কেমন, সে বলবে আমার এটা অনেক ভালো। কিন্তু তামাক যারা বানায় ওরা এর উল্টা, ও নিজের বদনাম নিজে করে। ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান স্ট্রোক হয়, ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপানের কারণে হৃদয়ে রোগ হয়, ধূমপানের কারণে দাঁতে, মুখে, গলায় ক্যান্সার হয়, ধূমপানের কারণে এটা হয়। ধূমপান বিষপান, ধূমপান মৃত্যুর কারণ। ওর মতো নির্লজ্জ বেহায়া আর কেউ নাই। ও নিজের বদনাম আগে নিজে পিটায়। আবার বলে মাকরু।
মাকরু কি বেটা? মাকরু তো না, এটা হারাম। যারা নির্লজ্জের কাজ করেছে, যারা বানিয়েছে ওরা নির্লজ্জ, যারা খায় ওরা আরো নির্লজ্জ। আবার বলে কি জানেন? বলে যে আমরা বুদ্ধিমান, আমাদের একটু যখন বুদ্ধি টুদ্ধি থাকে না, তখন আমরা 2-1 টান সুখ টান দেই, 2-1 টান খাই, তখন আমাদের বুদ্ধি চলে আসে। কেমনে বুদ্ধি আসে? যখন ওই সিগারেটের ধোঁয়া মাথায় যায়, তখন মাথা জং ধরে যায়, ওর আর বিদ্যা বুদ্ধি কাজই করে না। তখন তো আর বুদ্ধি কাজ করে না, মনে করা কত ভালো কাজ করলাম, তখন বুদ্ধি কাজ করে না। পাগল তো চেনেন তাই না? একক দিনের উদাহরণ, একটা পাগল কাকে বলে? যার কোনো বিদ্যা বুদ্ধি নাই, তাকে পাগলখানায় রাখা হয়, তাই না? এই যে পাবনা পাগলগারা আছে, আমি একদিন গিয়েছিলাম, তো পাগলখানায় যখন আমি গেলাম, তখন একজন আমাকে ডাকছে, এই ছেলে এদিকে আসো। তা আমি বললাম লোকটা তো ভালো, তো আমি কাছে গেলাম, যে ভালো মানুষকে পাগলাগারায় রেখেছে কেন? তখন বলছে, এই তোমার কি কি সমস্যা? আমি তখন চিন্তা বলি, আমার আবার কি সমস্যা? কয় এই ওষুধ খাবে আর ওই ওষুধ খাবে, সকালে এটা 3 বেলা, দুপুরে এটা 3 বেলা, রাত্রে একটা 3 বেলা। আমি চিন্তা করি সকালে 3 বেলা হয় কিভাবে, দুপুরে 3 বেলা হয় কিভাবে, রাতে 3 বেলা হয় কিভাবে? তার মানে হচ্ছে পাগল, এটা বোঝা গেল। আবার আমি বললাম, ও আপনার ব্রেনের সমস্যা? কয় তোর সমস্যা। তার মানে কি? পাগল সে তো বোঝে না যে আমি পাগল। আর পাগল যে, তাকে যদি বলা হয় সাধারণ বুদ্ধিওয়ালা পাগল, যে নতুন বিদ্যা বুদ্ধি আছে, যে বিষ খাবা, তখন বলবে খাবো না, মরবো। তাহলে যার বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, সেই বিষ খেতে পারে। ঠিক যারা বিড়ি খায়, সিগারেট খায়, ওদের বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, আকল নাই, বিদ্যা বুদ্ধিহীন পাগল যত খারাপের চেয়ে আরো খারাপ। যদি বলেন বুদ্ধি আছে, কই বুদ্ধি? মৃত্যুর কারণ। কিসের বুদ্ধি? বিষপান। কিসের বুদ্ধি? আর কোনো বুদ্ধি নাই। আর বুদ্ধি থাকলে এগুলো খেতে পারে না। লেখা আছে মৃত্যুর কারণের পরেও খায়, তার আর কোনো বুদ্ধি আছে? রাগ করলেন আমার কথায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার নিষেধার দ্রব্য পান করবে না। ওয়াইয়াকুল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না, গুনার কাজ করবে না। যেই কাজের মাধ্যমে আল্লাহর নাফরমানি করা হয়, যেই কাজের মাধ্যমে গুনাহ হয়, ওই কাজ করো না। এই কাজের কারণে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায় তোমাদের উপরে। অতএব ওই কাজ করো না, গুনার কাজ করো না, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। নাফরমানিমূলক কাজ করো না। সুদ খাওয়া নাফরমানিমূলক গুনার কাজ করো না। ঘুষ খাওয়া নাফরমানিমূলক গুনার কাজ করো না। কাউকে ওজনে কম দেওয়া নাফরমানিমূলক গুনার কাজ করো না। কারো উপরে অত্যাচার করা নাফরমানি গুনার কাজ করো না। কারো উপরে ক্ষমতা প্রয়োগ করে তার উপরে চাপ প্রয়োগ করা, এটা নাফরমানি গুনার কাজ করো না। যত অপরাধ আছে, যত গুনার কাজ আছে, এগুলো করো না। কারণ গুনার কাজ করলে, নাফরমানিমূলক কাজ করলে আল্লাহ তোমার উপরে রেগে যায়, আল্লাহ তোমার উপরে রাগান্বিত হয়ে যায়। ওয়াইয়াকুল ফিরারা মিনাজ যাহবাইন হালাকান নাস। যখন তোমরা জিহাদের ময়দানে যাবে, তখন পালিয়ে যেও না, সবাই যদি মারা যায়। ঠিক আমরা মুসলমানেরা যখন আমাদের উপরে জিহাদ ফরজ হবে আর জিহাদের ময়দানে যাব, তখন আর ফিরে আসার সুযোগ নাই। হয় বিজয় নিয়ে আসব, না হয় শহীদ হয়ে যাব। সাহাবীদের সময়ে তাই, হয় বিজয় নিয়ে আসবে, না হয় শহীদ হয়ে যাবে। পালানোর সুযোগ ছিল না। আর তুমি যে মহামারী কবলিত এলাকায়, ওই এলাকা থেকে তুমি পালিয়ে যাবে না। যে এলাকায় মহামারী রয়েছে ওই এলাকা থেকে পালাবে না। যেই এলাকায় মহামারী, তুমি যদি এলাকায় থাকো, ওখান থেকে পালাবে না। সবাই যদি মারা যায়, তবু তুমি ওখান থেকে পালিয়ে যাবে না। আর একটা হচ্ছে ওয়াইদা আনফাক আনতুম আনফাকালা আয়ালিকা মিন তাওলিক। শুনে রাখো, যদি তোমার টাকা পয়সা থাকে, তাহলে তুমি তোমার পরিবারের জন্য খরচ করবে, কৃপণ্য করবে না, কখনোই কিপটামি করবে না। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা।
আর তোমার পরিবারের উপর থেকে আদবের লাঠি উঠিয়ে নেবে না। ওয়াকিফুম ফিল্লাহ, এবং তাদেরকে সবসময় আল্লাহর ভয় দেখাতে থাকবে। হাদিস মুসনাদে আহমদ 21570, হাদিস সহিহ তারগিব ওয়াত তারহিব 2394, হাদিস মিশকাত 61, হাদিসের মান সহিহ গায়রিহি। আল্লাহর নবী 10টা উপদেশ দিলেন। 1, শিরিক করো না। 2, পিতামাতার অবাধ্যতা করো না। 3, ফরজ সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। 4, নিষেধার দ্রব্য পান করো না। 5, হারাম নাফরমানিমূলক কাজ করো না। 6, জিহাদের ময়দান থেকে পালায়ও না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালায়ও না। 8, পরিবারের উপরে কিপটামি করে খরচ কমিয়ে দিও না। 9, তাদেরকে আদব কায়দা শেখাবার জন্য লাঠি উঠায়ও না। 10, তাদেরকে সবসময় আল্লাহর ভয় দেখাতে থাকবে। এরপরে সময়ে শেষ লগ্ন, আমাকে দুটি বিষয়ে টাচ দেওয়ার কথা বলা হয়েছে। তার একটা হচ্ছে বিদাত, আর একটা হচ্ছে মাযহাব। মাযহাব নিয়ে আমাদের সমাজে অনেক বিভক্তি হচ্ছে। আমরা তো মাযহাবই বুঝি না, আমরা তো বিদাতি বুঝি না। আমরা বলি যে বিদাত আবার কি? যদি বলা হয় আপনারা বিদাত করেন না, আনে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু قال, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওয়া'আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাও'ইদাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাও'ইদাতু মুআদ্দিন ফাআউসিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তোমরা শুনে রাখো, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তারা অচিরেই দেখতে পাবে অনেক মতভেদ। হে সাহাবীরা শুনে রাখো, একদিন আল্লাহর নবী বলছেন, সাহাবা ইরবাদ ইবনে সারিয়া বলছেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাও'ইদাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাও'ইদাতু মুআদ্দিন ফাউসিনা। আল্লাহর নবী একদিন আমাদের মধ্যে বের হয়ে আসলেন, তিনি আমাদের মাঝে আলোচনা করলেন। এটা শোনার পরে আমরা ভয় পেয়ে গেলাম, আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আর আমরা ভয় পেয়ে গেলাম। আমরা মনে করলাম এটাই হয়তো বিদায় নসিহত। তার জন্য আমরা বললাম, হে আল্লাহর নবী, আপনি যেহেতু চলেই যাবেন, অতএব আপনি আমাদের শেষ কিছু বলে যান। তখন আল্লাহর নবী বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি। ওয়াসসামি'i ওয়াত-তাআ ওয়া ইন তা'আম্মারা আলাইকুম আবদুন, আর আমি তোমাদেরকে তোমাদের নেতার কথা শোনার ও আনুগত্য করার আদেশ করছি। আগেই নেতার কথা আনুগত্য করবে না, আগে নেতার কথা শুনবে, তারপরে আনুগত্য করবে। ওয়া ইন্নাহু মান ইয়া'iশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়্যিন হাদ্দু আলাইহা বিন-নওয়াজিদ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতাল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে আর বেশি দিন বেঁচে থাকবো না, অচিরেই মরে যাব। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে দেখতে পাবে অনেক মতভেদ, অনেক মতানৈক্য। ওই সময়ে তোমাদের উপরে আবশ্যক হচ্ছে আমার সুন্নাত আঁকড়ে ধরা, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা। তোমরা সুন্নাতকে মারির দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরবে, আর দিনের মাঝে নতুনত্ব সৃষ্টি করা থেকে সাবধান থাকবে। দিনের মধ্যে যা নতুন সৃষ্টি করা হয় সব দলালা, সব গোমরাহি, সব ভ্রষ্টতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে অনেকগুলো বিষয় এর উত্তর হয়ে গেছে, খালি ব্যাখ্যা করা বাকি। আবু দাউদ 4607, তিরমিজি 2676, ইবনে মাজাহ 43, সহিহ ইবনে হিব্বান 5, আবার তিরমিজির 2157, সহিহ আত-তারগিব ওয়াত তারহিব 37 নম্বর হাদিসে এই হাদিস রয়েছে। তার মানে আল্লাহর নবী বোঝাতে চাইলেন, তোমরা কারো কথা শোনার আনুগত্য করার আগে তার কথা শুনে নাও ঠিক আছে কিনা। তার মানে আল্লাহর নবী বোঝাতে চাইলেন, আমি মারা গেলে ইখতিলাফ ঘটবে, আমি মারা গেলে দলাদলি ঘটবে, আমি মারা গেলে অনেক দলে বিভক্ত হবে, আমি মারা গেলে দলে দলে ভাগ হয়ে যাবে। তোমরা
ওই সময় কোনো দলাদলিতে যেও না, ওই সময় কোনো দল ধরো না, বরঞ্চ তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আমি নবী যা দিয়েছি তাকে মেনে নেবে, আর সাহাবীদের কাছ থেকে যা পেয়েছো তাকে মেনে নিবে। দিনের মধ্যে, ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করো না। দিনের মধ্যে যা নতুন আবিষ্কার করা হবে সব ভ্রষ্টতা, সব দলালা, সব গোমরাহি। অনেকে বলে বিদাত বোঝানো যায় না। কি বোঝানো যায় না? বিদাত বোঝানো যায় না। যেহেতু বিদাত নিয়ে কথা বলতে বলেছেন, অনেক লম্বা না, একটা পয়েন্ট। বিদাত হচ্ছে নতুন কিছু। বিদাত কি? নতুন। আবিধানিক অর্থে যে কোনো নতুনকে বিদাত বলা হয়। সেই অর্থে মাইকটা বিদাত, মোবাইলটা বিদাত, কোরআনের জের জবর লাগানো হয়েছে এটা বিদাত, নোক্তা ছিল না তা লাগানো হয়েছে এটা বিদাত। এটা আবিধানিক অর্থে বিদাত। এই বিদাত ক্ষতিকর নয়। আর একটা বিদাত আছে শারঈ অর্থে বিদাত। শারঈ অর্থে বিদাত হচ্ছে দিনের মধ্যে, ইবাদাতে, শরিয়াতে যা ছিল না তা যদি কেউ নতুন তৈরি করে তাহলে বিদাত হয়। ওই বিদাতের নিন্দা করা হয়েছে। ওই বিদাত যারা করে তারাই ভ্রষ্ট। কেন? দিন কমপ্লিট নাকি? নাকি দিন আনকমপ্লিট? এই আয়াত তো বোঝেন না? সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আয়াতে বলা হয়েছে দিন কমপ্লিট হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। পরিপূর্ণ তাকে বলে যার ভিতরে কিছু ঢোকে না, কিছু কমাতে হয় না, কিছু বাড়াতে হয় না, তাকেই পরিপূর্ণ বলে নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হয়েছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হচ্ছে 80 হিজরিতে, আর তার মৃত্যু হচ্ছে 150 হিজরিতে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 70 বছর পরে ইমাম আবু হানিফার জন্ম। যদি দিন কমপ্লিট হয়ে থাকে তাহলে ইমাম আবু হানিফাকে মানা ফরজ। এই বিধান দিলটাকে ফরজ করার দায়িত্ব কার? আল্লাহ তাআলার। আল্লাহর কোনো বিধান পালন করাকে কি বলা হয়? ফরজ। রাসূলেরটা কি বলা হয়? সুন্নাহ। তো ইমামদের মানা ফরজ হয় কিভাবে? আবার আপনি নিজেই বলছেন চার মাযহাব মানা ফরজ। তাহলে চার মাযহাব যদি মানা ফরজ হয় তাহলে আপনি শুধু হানাফি মানছেন, শাফি মানছেন না, মালিকি মানছেন না, হাম্বলি মানছেন না। তার মানে চারটাই যদি ফরজ হয়, একটা মানলে আর তিনটা ফরজ ত্যাগ করলে গুনাহ হবে না নাকি হবে? যদি 5 ওয়াক্ত সালাত আমরা যদি বলি যে 1 ওয়াক্ত পড়ব আর 4 ওয়াক্তে আমরা শুধু বিশ্বাস করব, তাহলে মনে হয় ঈমান থাকবে, তাই না? তো মাযহাব যদি 4টা ফরজ হয় তার মানে 4টাই মানতে হবে। মাযহাব 4টা ফরজ হলে 4টাই মানতে হবে। তো 4টা ফরজ করেছে কে? ইমাম আবু হানিফা কি বলেছেন যে তোমরা আমাকে মানো? তিনি তো বলেন নাই। তিনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে তখন ওটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা বলেছেন লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। কারোর জন্য হালাল না তারা আমাদের কথা দিয়ে দলিল দেবে যতক্ষণ না জানবে এর প্রমাণ কোথায়। হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আইয়ুফতিয়া বিকালামি। কারোর জন্য জায়েজ নয়, হারাম মুফতিদের জন্য তারা আমাদের কথা দিয়ে দলিল দেবে যতক্ষণ না জানবে এর প্রমাণ কোথায়। ইজা কুলতু কাওলা ইখালাফু কিতাবাল্লাহ খবরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আমি আবু হানিফা যদি কোনো কথা বলি, ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ওই কথা যদি রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আবু হানিফার কথাকে ফেলে দাও। আপনি তো বলছেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি, আপনি মিথ্যাবাদী, আপনি ইমাম আবু হানিফাকেও মানেন না। আপনি বলবেন কে বলেছে মানি না? তাহলে সলাতের পরে আপনি যে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি ফজরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, আপনি যে নিয়ত পড়লেন, আল্লাহর নবী বলেছেন নিয়ত করা, সাহাবায়ে কেরাম নিয়ত করেছিলেন। নিয়ত পড়ার প্রমাণে কোনো হাদিস নাই, সহিহ নাই, জয়ীব নাই, জালও নাই। কি হাদিস নাই? সহিহ নাই।
জয়ীফ নাই, জালও নাই, জাল হাদিসও কেউ বানায় নাই যে নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাসূল থেকে আছে, এর কোনো জাল হাদিসও নাই। ইমাম আবু হানিফা পড়ে নাই, ইমাম মালিক পড়ে নাই, ইমাম শাফি পড়ে নাই, আপনি পড়ছেন, তার মানে আপনি ইমাম আবু হানিফাকেও মানেন না। আপনি বলছেন আমি ইমাম আবু হানিফাকে মানি, আবার আপনি ফরজ সালাতের পরে মোনাজাত করেন, আবার মোনাজাত করা নিয়ে আপনি ঝগড়াঝাটি করেন, আবার মোনাজাতের পক্ষে আপনি সাফাই গান। আপনার কি একটা জানা নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করে নাই তাতে কোনো কল্যাণ থাকতে পারে না। আল্লাহর নবী বলেছেন ফরজ সালাত যখন শেষ হবে আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলো, সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা আনতাস সালাম, এই দোয়াটা পড়ো, শান্তি বর্ষিত হবে। এরপরে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ দোয়াটা পরিপূর্ণ পড়ো, তোমাদেরকে গোলাম আজাদ করার সওয়াব দেওয়া হবে। এরপরে তোমরা আয়াতুল কুরসি পড়ো ফরজ সালাতের পরে, তাহলে তোমরা জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে লা ইলাহা দোয়া দিয়ে 100 পূর্ণ করো, অথবা আল্লাহু আকবার 34 বার বলে 100 বার পূর্ণ করো। তাহলে তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দেবেন। এইগুলোকে কে নষ্ট করেছে? ওই হুজুর করেছে, ওই হুজুরের আবেগ করেছে, ওই হুজুরের মহাব্বত করেছে। এই হুজুরেরা মহাব্বত দিতে গিয়ে সাহাবীদের চেয়ে বেশি দিয়েছে। কিসের মহাব্বত দেখান আপনি? কিসের আনুগত্য দেখান আপনি? আপনি যে বিদাতি, আপনি যে নোংরা, আপনি যে জঘন্য, আপনি যে ইমাম আবু হানিফার অনুসারী নয়, এই মুনাজাতটা প্রমাণ করে। আবার বলে যে এটা সুন্নাত, বুখারীতে 37 হাদিস আছে, মুসলিমের 37 হাদিস আছে। আর বেকুব, পৃথিবীর সমস্ত হাদিস কিতাবে যদি থাকে মুনাজাত জায়েজ, মুনাজাত জায়েজ, হাদিসের যত হাদিস আছে সব কিতাবেই যদি থাকে মুনাজাত জায়েজ, মুনাজাত জায়েজ, মুনাজাত জায়েজ। আর আল্লাহর নবী যদি না করে এটা জায়েজ হতে পারে না। কিসের তুমি জায়েজ দেখাও? যেটা আল্লাহর নবী করে নাই ওইটাই কোনো কল্যাণই থাকতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি আনুগত্য দেখাতে যায়ও না। আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের আদর্শ উত্তম আদর্শ। আল্লাহর নবী বললেন এই দোয়াগুলো পড়ো, আর আপনি ওইখানে আল্লাহর নবী সরায়, আল্লাহর নবীর দোয়াগুলো সরায়া দিয়া নিজের মতো করে দোয়া করছেন, আবার বলেন রাসূলকে ভালোবাসি। আপনি রাসূলকে অপমান করেছেন, আপনি মান ক্ষুণ্ণ করেছেন। কোরআনের আলো ঘরে ঘরে আলো, হাদিসের আলো ঘরে ঘরে আলো, এটা আমানত। কিছুদিন আগে আপনাদের বগুড়ায় দেখলাম বেকুবের দল আবার বলে বাহাস করব। যেই লোকটা এই ঘটনা ঘটিয়েছে ও 3 বার আমার সামনে বসেছিল, কয়র ক্ষমতা ছিল ওনাদের বাহাস করার? ওই দিনই তো এই কথা বলেছি যে মোনাজাত কখনো বিদআত, মোনাজাত বিদআতি, মোনাজাত সুন্নাত হতে পারে না। আল্লাহর নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবি করে নাই, ইমাম আবু হানিফা করে নাই, ইমাম মালিক করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল করে নাই। আজ পর্যন্ত মক্কা মদিনায় করা হয় না। আজ পর্যন্ত হানাফিদের বড় বিদ্যালয় হাটহাজারী ওই মাদ্রাসায় করা হয় না, ওই মসজিদে করা হয় না। এটাই নেকি থাকতেই পারে না। আবার বলে যেটা সুন্নাত, করলে সমস্যা কি? করলে জায়েজই তো, করলে সমস্যা কি? সমস্যা রাসূলের গলায় ছুরি দেওয়া। তিনি দিয়েছেন এক সুন্নাহ, আর আপনি সেটা সরিয়ে দিয়ে নিজের মতো একটা ঢোকাবেন, এই রকম অনুমতি শরিয়াত দেয়। আমরা অত আবেগ দেখাতে চাই না। আল্লাহর নবী যা করেছেন এতেই আমরা সন্তুষ্ট, আর বেশি আমাদের লাগবে না। আপনি মনে যান 5 মিনিট কেন 1 ঘন্টা ভরে করেন, নিষেধ নাই। রাসূলের দোয়া কালাম যা দিয়েছেন তিনি, এগুলো আগে পড়েন, তারপরে আপনি করেন। সালাত যখন আমরা পড়ছি ফরজ, সালাম হয়ে গেল, তখন অনেকে তো আছে তারা রাকাত পায়নি, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তো সব মাযহাবে একমত, যে সালাত যখন কেউ আদায় করে তার সামনে কোরআন পড়া হারাম, ঠিক না? কোরআন পড়া যদি হারাম হয়ে থাকে, পিছনে যারা দাঁড়িয়েছে আর ইমাম সুন্দর করে ঘুরে, কিছু লোক সালাত পায় নাই, তারা সালাত পড়ছে, আর ইমাম জোরে জোরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যেখানে কোরআন পড়া হারাম এখানে দোয়া করে কিভাবে জায়েজ হয়?
এটা হানাফি মাযহাবে নাই, এটা ইমাম আবু হানিফা করে নাই। যদি বুকের পাটা থাকে তাহলে তুমি একটা হাদিস বের করো, যদি বুকের পাটা থাকে তাহলে তুমি একটা হাদিস বের করো যে আল্লাহর নবী ফরজ সালাতের পরে মোনাজাত করেছেন। তুমি মোনাজাতের হাদিস আছে, মোনাজাতের হাদিস আছে, ও তো গোটা কিতাবে শত শত হাদিস আছে। আল্লাহর নবী ফরজ সালাতের পরে একবার করেছেন, এটা তুমি বের করো। কয় মোনাজাত আছে, আল্লাহ নবী করেছেন, যেখানে যেখানে করেছে ওইখানে ওইখানে করব, যেখানে যেখানে করে নাই ওইখানে ওইখানে করব না। ওই গাড়িতে ওঠার সময় দোয়া আছে না, এখন ওইখানে আপনি আপনার বাক্স নিয়ে গেছেন, এবার ওটা রেখে দিয়ে বলেন আল্লাহ দোয়া করেন, গাড়িতে ওটা আল্লাহু আকবার সুবহানাল্লাহ করোনা পড়িয়েন, এ তাকিয়ে দেখবেন যে ব্যাগ নাই। তো ওই জায়গায় হাত তুলে দোয়া করা যাবে? পায়খানায় ঢোকার সময় নাই, বের হবার সময় নাই, মসজিদে ঢোকার সময় নাই, বের হবার সময় নাই, ওই জায়গায় মোনাজাত করা যাবে? যেই জায়গায় মোনাজাত করা যায়, যেই যেই জায়গার হাদিস আছে ওই ওই জায়গায় আমরা করব। যেই যেই জায়গার হাদিস নাই, আল্লাহর নবী করে নাই, ভালো হলে ওই জায়গায় করব না। ক্লিয়ার তো না? আর বিদআত হয় দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলে, মানে আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমার থেকে নাই, তা বাতিল, তা প্রত্যাখ্যাত, তা বিদআত। আবার বলে যে ভালো একটু নেকির কাজ করব, সমস্যা কি? 3 ব্যক্তি, কয় ব্যক্তি? আল্লাহ নবীর কাছে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে জিজ্ঞেস করলো আল্লাহ নবীর ইবাদত কেমন ছিল, তখন বললো এইরকম এরকম। তখন 3 জন বলছে না, আল্লাহ নবীর কথা ভিন্ন, তারা আগের পরের সব গুনাহ মাফ। একজন বলছে আমি বিয়ে করব না, তো কি করবে? খালি ইবাদত করব। আরেকজন বলছে আমি শুধু সিয়াম থাকবো, কখনো ছাড়বো না। আরেকজন বলছে আমি সারা রাত সালাত আদায় করব, কখনো সালাত ত্যাগ করব না। তো 3 ব্যক্তি 3 কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনেছেন তখন তাদেরকে ডাক দিয়েছেন, হ্যাঁ তোমরা কি এই কথা বলেছো? তখন তারা বলে হ্যাঁ হ্যাঁ বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আল্লাহকে তোমাদের চেয়ে সবচেয়ে বেশি ভয় করি, আমি রাত্রে ঘুমাই, রাত্রে জাগি, আমি বিয়ে শাদী করেছি, আমি সিয়াম থাকি, আবার সিয়াম ভাঙি, তোমাদের চেয়ে বেশি ভয় আল্লাহকে আমি করি। যে ব্যক্তি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ঠিক যারা ফরজ সালাতের পরে মোনাজাত করবে এই হাদিস অনুযায়ী ওরা উম্মতের অন্তর্ভুক্ত না, বাতিল। দলিল বুখারীর 5063 নম্বর হাদিস, দলিল আধুনিক প্রকাশনের 4690 নম্বর হাদিস, দলিল ইসলামিক ফাউন্ডেশন 4693 নম্বর হাদিস, দলিল তাওহীদ প্রকাশনী 5063 নম্বর হাদিস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তি ইবাদতের কারণে দিন থেকে বাতিল, শুধু ইবাদত নিজের মতো করতে চেয়েছিল দেখে আজকেও যারা নিজের মতো করে ইবাদত করবে তারা বাতিল, তারা বাতিল। আর কিছু হতে পারে, রাসূলের উম্মত হতে পারে না। রাসূলের উম্মত হতে গেলে রাসূল যা দিয়েছেন তার ভিতরেই কল্যাণ, রাসূল যা দিয়েছেন তার ভিতরেই কল্যাণ, রাসূল যা দিয়েছেন তার ভিতরে কল্যাণ। এর বাইরে যত ভালো মজা লাগুক এর ভিতরে কল্যাণ থাকতে পারে না। আপনারা কিছু মনে করিয়েন না, আপনাদের বগুড়ায় বেশি হয় তো এই জন্য একটু বেশি বললাম। শুনলাম ইমাম মেহেদী নাকি আর 10 বছর পরে আসবেন, কোরআন হাদিস থেকে জানতে চাই। ওই যে হুজুর বলেছে ওই হুজুর 10 বছর বাঁচুক, যদি আসে তাহলে বলবেন যে হুজুর ঠিকই বলেছে, আর যদি না আসে তাহলে একবার 1 সাল গেছে, আবার 10 বছর এসে আর 1 সাল যার আশাই পূরণ হবে না, তাই না? কিয়ামতের কিছু আলামত আছে যা ঘটে গেছে, আর কিছু আলামত আছে যা ঘটছে, ঘটবে। এখন যেটা ঘটছে বাজার নিকটবর্তী হয়ে যাবে, তার মানে প্লেনে গিয়ে খুব দ্রুত বাজার করা যায়। এখন যদি বলে কিয়ামত এসে গেছে, বাজার নিকটবর্তী হবে মানে আরো নিকটবর্তী হবে। কি হবে? আরো নিকটবর্তী হবে। এলেম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, জাহাল মূর্খতা বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। কিয়ামতের অনেক আলামত আছে যেগুলো ঘটবে। এই কিয়ামতের যতগুলো আলামত আছে, ইমাম মাহদী যে কবে আসবেন এটা সঠিকভাবে জানা যায় না। যেদিন ইমাম মাহদী আসবেন ওই দিন প্রকাশিত হয়ে যাবে, ওই দিন আমরা বায়াত নিব। এর আগ পর্যন্ত মাথা কামানোর প্রয়োজন নাই। ইমাম মাহদী আসবেন এটাই ঈমান, এটাই বিশ্বাস করি। যেদিন মনে চায় ওই দিন আসুক। আমার তো আজকে মরে গেলে আজকে কিয়ামত শুরু, তাই না? কেন ওই চিন্তা নিয়ে বসে আছি কেন যে কবে ইমাম মাহদী আসবে আর ওই দিন তার সাথে যুদ্ধ করব? এটা হলো বোকা চিন্তার অধিকারী না? আপনার যখন ইমাম মাহদী আসবে তখন তার হাতে আপনার বায়াত নিতে হবে, না নিলে আপনি জাহেল হয়ে
হয়ে যাবেন, জাহেলি মৃত্যু হবে। ইমাম মাহাদি প্রকাশিত হয় নাই, মাথা ঘামিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নাই। ইমাম মাহাদি আসবেন, এটা ইমান। যেদিন ইমাম মাহাদি আসবেন ওই দিন তার হাতে বায়াত নিব, এর আগ পর্যন্ত ইবাদত করতে থাকবো। মেয়েদের মেন্স বা ঋতুস্রাবের সময়গুলোতে তারা সালাত সহ বাকি ইবাদত কিভাবে করবে? মেয়েদের মেন্স ঋতুস্রাবের সময়গুলোতে তারা সালাত আদায় করতে পারবে না। যদি সালাত আদায় করে তাহলে তাদের গুনাহ হবে, নিষেধ আছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে বোনাস দিয়েছেন, তাদের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার। ওই সময়গুলোতে তাদের সালাত আদায় করতে হবে না, পরবর্তীতেও এর কাজা করতে হবে না। কিন্তু যদি সিয়াম হয় তাহলে পরবর্তী সময়গুলোতে সিয়ামটা শুধু কাজা করবে। অনেক শায়েখ বলে সরকারি চাকরি করা নাকি তাগুত, যেমন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য। আপনার মতামত কি? সরকারি কাজ করা তাগুত না। সরকারি কাজ করা কি না? তাগুত না। তাগুতই বুঝিনি। তাগুত হচ্ছে আল্লাহ দ্রোহিতা, আল্লাহর বিরোধিতা। আল্লাহর বিরুদ্ধে যারা কোনো বিধান কায়েম করে জোরপূর্বক চালিয়ে দেয় ওটাকে বলা হয় তাগুত। ওটাকে কি বলা হয়? তাগুত। আল্লাহ দ্রোহিতা। আল্লাহ এক ইবাদত আর আমি আর এক ইবাদত দিয়ে আল্লাহটা সরিয়ে দিয়ে আমারটাই জোরপূর্বক আমি প্রকাশিত করতে চাইলাম, তাহলে আমি তাগুত। কেন? আল্লাহর ইবাদত সরিয়ে আমারটা দিলাম। শয়তানও তাগুত, শাসকও হতে পারে। সে যদি ইসলাম অস্বীকার করে নিজের কোনো বিধান চাপিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত ইসলাম অস্বীকার না করবে, যতক্ষণ পর্যন্ত বড় ধরনের কুফরি না করবে, ততক্ষণ পর্যন্ত তাগুত নয়। তার আনুগত্য করা প্রত্যেকের জন্য বৈধ। কোন কাজে আনুগত্য করবে? ভালো কাজে। এবার আপনারা তো বলবেন যে হুজুর সরকারের দালাল নাকি। না না, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, দেখি বর্তমান সরকারের অবস্থা। আলহামদুলিল্লাহ, এত কাজ যে হচ্ছে রাস্তাঘাটে, যখন রাস্তা যে দিকে যায় খালি দেখি বিশাল বিশাল রাস্তার কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, তাহলে ভালো কাজ না এটা? ভালো কাজ। তো ভালো কাজ যখন হবে আমরা প্রশংসা করব, আর নিন্দনীয় কাজ যখন হবে তখন আমরা নিন্দা করব, কিন্তু জিহাদ করব না। কি করব না? কেন? সে মুসলিম, সালাত আদায় করে। যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে অস্ত্র যাবে না। যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ হবে না। জিহাদই তো বুঝি নাই। জিহাদ হয় কাফেরের বিরুদ্ধে, জিহাদ হয় অন্য কাফের জাতি তাদের বিরুদ্ধে। মুসলিমদের শক্তি হলে কি হলে? আমির থাকতে হয়, নেতা থাকতে হয়। ওই পাহাড়ের ভিতরে লুকিয়ে থেকে নেতা প্রকাশিত হবে। ওই নেতা না, খোলাসা নেতা, শক্তিশালী নেতা, শক্তিশালী আমির, আর সেটা একমাত্র দেশের শাসক। হাজ্জাজ বিন ইউসুফ তিনি এত জুলুম করতেন, জালেম ছিলেন আলেমদের উপরে, মুসলমানদের উপরে, কিন্তু কোনো আলেমরা তাকে কাফের ঘোষণা দেয় নাই। ওই জুলুমের তুলনায় আমাদের এই জুলুম কিচ্ছু না। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা কাফের বলতে পারি না। আল্লাহ তাআলা ক্ষমা করুন আমাদের। আমার পূর্বপুরুষের কি এটা বুঝছি না। মসজিদে প্রবেশ করে বসা যাবে কি না? হাদিসে আছে মসজিদে প্রবেশ করবেন, আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসবেন। ইমামের জন্য ব্যতিক্রম। ইমামের জন্য কি ব্যতিক্রম? শুধু জুমার দিনে ইমাম যদি মসজিদে ঢোকে, খুতবা দেয়, তার অপশন, ইচ্ছা করলে 2 রাকাত পড়তে পারে, ইচ্ছা না করলে না পড়তে পারে। ওই হাদিস যে ইমাম যখন এসে খুতবা শুরু করে, তার মানে ইমাম এসে 2 রাকাত পড়লো না, এসে খুতবা শুরু করলো। বুখারীর 881 নম্বর হাদিস অনুযায়ী ইমাম শুধুমাত্র ঢুকে খুতবার গিয়ে বসতে পারে, এই অনুমতি আছে। এছাড়া আর কারো জন্যে কোনো সময়ে মসজিদে ঢুকে বসার অনুমতি নাই। সে সালাত আদায় করা শুরু করবে, আপনি বলবেন 10 সেকেন্ড আছে, সমস্যা নাই, আল্লাহু আকবার, সালাত আদায় করা শুরু করবেন। যখন একামত হবে তখন আপনি ছেড়ে দেবেন। এই যে শুরু করলেন এর জন্য 1 নেকি পেলেন। আবার আল্লাহর নবী বলেছেন একামত হলে সালাত ছেড়ে দাও, ছেড়ে দিলেন, তার জন্য ডাবল নেকি পেলেন। আবার মসজিদে গিয়ে বসলেন না, দাঁড়িয়ে সালাত আদায় করলেন, এর জন্য আরো নেকি পেলেন। এজন্য এই কাজ করবেন। অনেকে নবীর জন্য জন্মদিন পালন করার দলিল
কোরআন থেকে দেয় সঠিকভাবে জানাবেন। কোরআন থেকে যদি ওইভাবে দেয় যে মিলাদ অর্থ জন্ম, মিলাদ অর্থ কি? জন্ম। এখন জন্ম কি পড়া যায়? জন্ম তো পড়া যায় না, জন্ম নিয়ে আলোচনা করা যায়। তো ওনারা যারা কোরআন থেকে দলিল দেন ঠিকই আছে, ওনাদের দলিল কোরআনেই আছে, কোরআন থেকেই দেয়, কিন্তু তাদের বুঝটা তাদের বুঝ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীদের বুঝ না। কাদের বুঝ না? সাহাবীদের বুঝ না। তারা কোরআন থেকেই দলিল দেয় কিন্তু অপব্যাখ্যা করে। সময়ের স্বল্পতায় বিস্তারিত গেলাম না। কোরআনে বর্ণিত অলি ও মুর্শিদ শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? এই কোরআনে বর্ণিত অলির অর্থ আছে, অলির অর্থ শয়তান। অলির অর্থ কি? শয়তান। অলির অর্থ অভিভাবক। অলির অর্থ যাকে মান্য করা হয়। অলির অর্থ বন্ধু। অলি অর্থ আল্লাহ। অলির অনেকগুলো অর্থ আছে, কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যে পীর মুরিদি, এগুলো কি পালন করা যাবে? না। সূরা আরাফ আয়াত 3, ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, ওলি আউলিয়াদের। তার মানে আল্লাহ কি করছে? ওলি আউলিয়াদের মানতে নিষেধ করেছেন। অলির বহুবচন আউলিয়া। অলির বহুবচন কি? আউলিয়া। এই মুর্শিদ কখনো আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে এবং আল্লাহ তাআলাকেই বোঝানো হয়েছে। শুধু পান খাওয়া যাবে কি? সঠিক উত্তর হ্যাঁ, শুধু পান খাওয়া যাবে, চুন খাওয়া যাবে না, এর সাথে জর্দা খাওয়া যাবে না। পান খাওয়াটা বৈধ আছে, চুন খাওয়া যাবে না। কেন? চুন ক্ষতি করে, চুনের কারণে পেট জ্বলে যায়, চুনের কারণে মুখ জ্বলে যায়, বেশি খেলে দেখবেন মুখ জ্বলে যায়। তাহলে যেই বস্তু খেলে ক্ষতি হয় ওই বস্তু ইসলাম হালাল কখনোই করে না। অতএব চুন খাবেন না, অতএব আপনারা জর্দা খাবেন না। সুপারি এটাও ক্ষতিকার, দূরে থাকার চেষ্টা করবেন, শুধু পান খাওয়া যাবে। এক ভাই প্রশ্ন করেছেন, দাজ্জালকে যে হত্যা করবেন তার নাকি বয়স 19 বছর, সহিহ হাদিস থেকে জানতে চাই। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। আরও আছে তো, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। এই দাওয়া দাবি রেখে আমরা এখানেই আমাদের আলোচনা শেষ করছি। অনেকগুলো প্রশ্ন এসেছে, আপনাদের অনেকগুলো প্রশ্নের জবাব হয়ে গেছে। আর লাস্ট প্রশ্ন, অনেকে বলে ওলি আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলাম গ্রহণ করেছে। ওলি আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে ঠিকই, ওই ভেজালযুক্ত ইসলাম। কোন যুক্ত ইসলাম? ভেজালযুক্ত ইসলাম। আবার অনেকের মাধ্যমে সঠিকটা এসেছে, সঠিক ইতিহাস জানা নেই, যেভাবে আছে তার ভিতরে ভেজাল মিশ্রিত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিল আজেলা দান করুন। আমাদের যারা অভাবী, অভাব থেকে অব্যাহতি দান করুন। আমাদের যারা ঋণী, ঋণ থেকে অব্যাহতি দান করুন। এই মাহফিলকে